নমস্কার। কুরুক্ষেত্রের রণভূমে সেই দিনটা ছিল দশমতম দিন, যখন অর্জুনের একের পর এক বাণে বিদ্ধ হতে শুরু করলেন পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্মকে শয়ে শয়ে বাণে সরসজ্জায় যখন শায়িত করলেন, তখন পিতামহ ভীষ্ম ভগবান কৃষ্ণের কাছে এক অদ্ভুত প্রশ্ন করলেন, কৃষ্ণ, এই যন্ত্রণা কেন, এই পীড়া কেন? আমি তো কখনো সজ্ঞানে কোনো পাপ করিনি, কোনো অন্যায় কাজ করিনি, তথাপি তুমি আমাকে এতখানি কষ্টদায়ক মৃত্যু কেন দিলে কৃষ্ণ? এবং আমি যতটুকু জানি যে এখানে দুর্যোধন, দুঃশাসন সহ আরো অনেকেই বহু পাপ করেছে, যারা বহু নারীর দিকে হাত তুলেছে, যারা বহু নারীর দিকে চোখ দিয়ে দেখেছে, খারাপ দৃষ্টিতে দেখেছে, অথচ এই পিতামহ ভীষ্ম কোনোদিন বিয়ে পর্যন্ত করেনি, যে সারাটা চর্য পালন করেছে, তথাপি তুমি সেই ভয়ঙ্কর মৃত্যুদণ্ড দিলে এই পিতামহ ভীষ্মকে কেন কৃষ্ণ, কেন? কোনো উত্তর আছে তোমার কাছে? ভগবান কৃষ্ণ খুব শান্ত কণ্ঠে বলেছিলেন, পিতামহ ভীষ্ম, আমি শুধু সেই দিন যখন দুর্যোধন, দুঃশাসন মিলে ওই দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, আমি সেদিন কারোর দিকে তাকাইনি, আমি শুধু তোমার দিকে তাকিয়ে থেকেছিলাম, যে তুমি বোধহয় উঠে প্রতিবাদ করবে, এবার তুমি বোধহয় বলবে যে না দুর্যোধন, দুঃশাসন, এটা অন্যায় হচ্ছে, এটা অপরাধ হচ্ছে, কিন্তু তুমি সেটা করনি। আসলে দোষ যে করে সে তো পাপী অবশ্যই, কিন্তু শক্তি থাকা সত্ত্বেও দোষ দেখে যে প্রতিবাদ করে না সে মহাপাপী হয়। অর্থাৎ দোষ করে যে সে তো পাপী অবশ্যই, কিন্তু শক্তি থাকা সত্ত্বেও দোষকে যে সয় সে আরো বড় পাপী। তাই সেদিনই আমি ঠিক করেছিলাম, দুর্যোধন, দুঃশাসন এদের মৃত্যু হবে একদিকে, কিন্তু তোমার মৃত্যু হবে অনেক বেশি ভয়ঙ্কর। তাই জন্য পিতামহ ভীষ্ম, তোমাকে আমি এই মৃত্যুদণ্ড দিলাম। তুমি মনে রেখো, পাপ আর অন্যায় যে করে সে তো পাপী নিশ্চয়ই, কিন্তু যে পাপ সয় শক্তি থাকা সত্ত্বেও সে আরও বড় পাপী। আমার তথ্য ভালো লাগে, যদি আমার কথা ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।